গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল গুড মর্নিং বলছি। এখন 4:30 বাজে আর বর এখন বেরোচ্ছে ভোটের কাউন্টিংয়ের ডিউটিতে বেরোচ্ছে উনি। তো আজকে সারাদিন আজকে ছেলে আর আমাকে একাই থাকতে হবে। কখন ফিরবে, রাত হবে অনেকটা। দেখো এই যে বর এখন কাউন্টিংয়ের ডিউটিতে বেরোচ্ছে। সাবধানে যাওয়া। জলের বোতলে অ্যালাউ নেই। জলের বোতলে অ্যালাউ নেই ওখানে। ফোন, জলের বোতল, কোনো ইলেকট্রনিক ডিভাইস কোনো কিছু অ্যালাউ নেই। ঘড়ি টড়ি কোনো কিছু অ্যালাউ নেই। সব কিছু থাকবে বাড়িতে। হ্যাঁ, সাবধানে এসো, সাবধানে এসো। দুকা দুকা দুকা, টাটা, সাবধানে। আমার বাইরের কাজ সব হয়ে গেছে, শুধু বাসন কটা মাজবো, দেন আমার কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে। বর বেরিয়ে গেল, তো রাত্রি কাজটা করি। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না, দেখো ও যখনই বাড়ির থেকে বেরোবে তো না, ও দুবার হলেও ও টার্ন ব্যাক করবে, মানে তাকাবেই ও ঘুরে। সে ছেলে থাকলে তো আরও তাকাবে। ওর হচ্ছে ওটা হ্যাবিট হয়ে গেছে, মানে আগে তাকাতো একবার করে, এখন দুবার করে তাকায়। আর চলে গেলো, যাই হোক। আর আমার বাকি এই যে আমার কাজ বাজ আমি কমপ্লিট করে ফেলেছি। বাসনগুলো জল ঝরতে দিয়ে দিয়েছি, আর কিছু বাসন আমি রাত্রেই মেজে রেখেছি, কেন ভোরবেলা উঠি না, অত একবারে কাজ করতে ইচ্ছা করে না। যাই হোক, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। যেখানে কাজ আমার কমপ্লিট একদম। যে 5:45 বাজে এখন, আমার প্রায় 90% কাজ ডান হয়ে গেছে। শুধু বাইরেটা ঝাড় দেবো, দেন ড্রেস চেঞ্জ করে গা পা। দেখো আজকে আমার ছেলে এখনো ঘুমোচ্ছে, ছোট্ট মানুষ। ওই ঘরে ঘড়িটা আমার একটু ফাস্ট আছে, তার মানে 5:30। হ্যাঁ, 5:30টার মধ্যে আমার সব কমপ্লিট হয়ে গেছে। আর উপরে না এইভাবে কভার দিয়ে দিই মশারিটা, কারণ তো এসি চলে, তো এসির সঙ্গে ফ্যানও চলে, এই দুটো একসঙ্গে চলে, তো ডাইরেক্ট ওর হাওয়াটা লেগে যাবে। এখন এসিটা বন্ধ করে দিয়েছি ভোরবেলা, ওই ঠান্ডা যে ঘরে হাওয়াটা ঘুরছে ওটাই মাথা ডাইরেক্ট যদি লাগে কষ্ট হবে, তার জন্য দিয়ে দিই আমরা। যখন ছোট ছিল তখন থেকেই ডাক্তার বলেছিল যে মশারির উপর যদি এভাবে যদি বাচ্চাদের যদি কিছু দিয়ে চাপা দিয়ে যাও, যাই দিয়ে হোক, একটা চাপা দিয়ে যাওয়া দেয়, তাহলে বাচ্চাদের ঠান্ডাটা ফট করে লাগে না। সে এসি চলুক যা না চলুক, বা ফ্যান চললেও তাই, বাচ্চাদের ঠান্ডাটা ডাইরেক্ট লাগে না। সকাল ফ্রেশও হয়ে নিয়েছি। আর দেখো আজকে হচ্ছে 4 তারিখ, ভোটের ডিউটির, মানে কাউন্টিংয়ের ডিউটি পড়েছে আমার বরের। তো আজ অনেক সকালে বেরিয়ে গেছে। তো ওর ওখানে না কোনো ইলেকট্রনিক ডিভাইস বলো, ঘড়ি, এমনকি যে কোনো কিছু ইলেকট্রনিক ক্যালকুলেটার বলো, কোনো কিছু ওখানে নেওয়া যাবে না। দেখো আমার এখন কাজ শেষ হতে 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 ওই টাইমটাই ওরে। দেখো এই যে, দেখো বলে দিচ্ছি, দেখা যাচ্ছে না আলোতে। আচ্ছা তাহলে আমি আমার মোবাইলে দেখাই, ওর মোবাইলটাও রেখে গেছে। এ দেখো কটা বাজে, দেখো একটু উল্টো করে দেখে নাও, 5:38 বাজে এখন। যাই হোক, ভালো লাগছে না জানো, সারাটা দিন থাকবে না। ভেবেছিল আজকে ছুটি নেবে, বাড়ি থাকবে, ভোটের খবর টবর দেখবে, কিন্তু উল্টো হয়ে গেল। হঠাৎ রবিবার দিন রাত্রিবেলা হঠাৎ কল আসলো যে ভোটের ট্রেনিংয়ের ডিউটি পড়েছে, কাউন্টিংয়ের, তোকে যেতে হবে। শনিবার দিন এসেছিল, রবিবার দিনকে ট্রেনিংয়ে গেছিলো, আর আজকে চলে গেল কাউন্টিং ডিউটিতে। এবার আসতে অনেক রাত হবে, তারপরে সারাদিন যোগাযোগও করতে পারবো না, কোনো ওখানে কোনো কিছু অ্যালাউ নেই, এমনকি জলের বোতল, খাবার দাবার কোনো কিছু অ্যালাউ নেই। ভোটের ডিউটির সময়ও এত কড়াকড়ি ছিল না, ভোটের ডিউটির সময়ও আমরা ফোন নিয়ে গেছিলো, সব কিছু নিয়ে গেছিলো, ওটিপি খাবার করে দিয়েছিলাম, একদিন যেহেতু আগে বেরিয়েছিল। কিন্তু এখানে হচ্ছে তুমি আগে বেরোও আর পরে বেরোও, যারা দূরে বাড়ি তারা অনেক আগে বেরিয়ে গেছে, মানে কালকেই বেরিয়ে এসছে, হয়তো পাশাপাশি কোথাও থাকবে। কিন্তু ওর ব্যাপারটা হলো এইবার হচ্ছে কাউকে কোনো কিছু অ্যালাউ নেই। ওখান থেকে টিফিন ব্যবস্থা দেবে, মানে সকালে টিফিন দেবে, দুপুরে লাঞ্চ দেবে, আর সন্ধেবেলা মানে স্ন্যাক্স দেবে। এবার কিন্তু যতই হোক চিন্তা হয় না, না ফোন সবসময়, সামান্য অফিসে যায় অন্তত 10বার ফোন করা হয়ে যায়, কী গো খেয়েছো, কী করছো, কী না করছো, মানে এইসব জিনিস সারাদিন ফোন করা হয়ে যায়, অনেকবার হয়ে যায়, অনেকবার। একই সময় নিজে বিরক্ত হয়েও বলে আমাকে যে এতবার কেন ফোন করো, এতবার কেন ফোন করো। আবার যেদিন ধর একটু ইচ্ছাকৃত রেগে গিয়ে কল করলাম না, যে আমাকে বারবার বলছে ফোন করছো, যেদিন ধর ফোনটা না করবো সেদিনকে আরও বেশি করে বলবে, হ্যাঁ তুমি ফোন করলে না তো, একবার মনে করলে না তো। তো আজকে ব্যাপারটা হয়েছে উল্টো, আজকে হচ্ছে
ফোনটা নিয়েই যেতে দেবে না। তো নিজেই বলছে যদি দেখি আমি কারোর কাছ থেকে কোনো ফোন পাই বা ওখানে যদি ল্যান্ডলাইন নাম্বার থাকে তো আমি সেখান থেকে ফোন করবো, ফোনটা রিসিভ করো, ভালো লাগে না, অভ্যাস হয়ে গেছে না। যাই হোক, ও ডিউটিতে গেল, ওর দেখি ছেলে উঠুক, ছেলে উঠলে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো, তারপর পড়াতেও আসবে, ওকে তাড়াতাড়ি পড়াতে আসে, 6টা থেকে 7টার মধ্যে পড়াতে আসে ওকে। যে পড়াবে উনি খুব বয়স্ক মানুষ, তো আমার ছেলেও তাড়াতাড়ি উঠে যাবে, এক ডাকাতেই উঠে যাবে, এটি হলো ব্যাপার। খুব সুবিধা হয় ওনারও, আর আমারও সুবিধা হয়। সকাল সকাল পড়ে গেলে কী বলো তো, পরে ও না নিজের জন্য একটু সময় দিতে পারে, একটু খেলতে পারে, তারপরে স্কুল থাকে, যখন স্কুলে যায়, তারপরে ক্লাসগুলোতে আলাদা যে ক্লাসগুলো করে সেই ক্লাসগুলোতে যায়, ওনারও টাইম পায় না। ওই মর্নিংয়ে পড়াটা হয়ে গেলে, ওর বাচ্চা মানুষ তো মর্নিংয়ে পড়াশোনা করলে মাইন্ডটাও ফ্রেশ থাকে একদম, ছোট্ট মানুষ। তোমাদের যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই একটা কমেন্ট করে দিও। যারা নতুন আছে তারাও অবশ্যই আমাকে কমেন্ট করো। আর ভোরবেলার দেখো এই পাখির যে কিচির কোলাহল আওয়াজটা কি ভালো লাগছে, দেখো খুব শান্ত পরিবেশে শুধু পাখির আওয়াজটা কি সুন্দর দেখো। তো আজকের মতো এখানে, আবার দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।